মসজিদে আকসা নির্মাণের ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল এক বিস্ময়কর দৃষ্টান্ত। তার অধীনে মানুষ, জিন, পশু পাখি সবাই ছিল নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ। একদিন তার অন্তরে গভীর একটি চিন্তা জাগ্রত হল, তিনি এমন একটি পবিত্র স্থান নির্মাণ করবেন যা হবে আল্লাহর এবাদতের কেন্দ্র এবং যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে ঈমান জাগ্রত করবে। তিনি ভাবলেন, এই স্থাপনাটি হবে এমন যা শুধু শক্তিতে নয়, সৌন্দর্য ও পবিত্রতায় অতুলনীয় হবে। তার এই স্বপ্নই ছিল বায়তুল মুকাদ্দাস নির্মাণের সূচনা। সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল দরবারে জিনদের সমবেত করলেন। শত শত জিন তার সামনে উপস্থিত হল। কেউ বিশাল আকৃতি, কেউ দ্রুতগামী, কেউ আগুনের শিখার মতো উজ্জ্বল। তিনি দৃঢ় কণ্ঠে আদেশ দিলেন, তোমরা এমন একটি ঘর নির্মাণ করবে যা আল্লাহর জন্য নিবেদিত হবে এবং যার সৌন্দর্য পৃথিবীতে তুলনাহীন হবে। জিনরা তার আদেশ শুনে মাথা নত করল। তারা জানত, এই কাজ শুধু একটি নির্মাণ নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। জিনরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। কেউ পাহাড় ভেঙে বিশাল পাথর সংগ্রহ করল, কেউ সমুদ্রের গভীরে ডুব দিয়ে মূল্যবান রত্ন নিয়ে এলো। কিছু জিন আগুনের মতো দ্রুত গতিতে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বিরল উপকরণ সংগ্রহ করছিল। তাদের এই কর্মযজ্ঞ ছিল অবিশ্বাস্য। অল্প সময়ের মধ্যেই বিশাল পরিমাণ নির্মাণ সামগ্রী একত্রিত হল। নির্মাণের প্রথম ধাপ ছিল ভিত্তি স্থাপন। জিনরা বিশাল পাথর এনে এমনভাবে বসালো যা ছিল অত্যন্ত শক্ত ও স্থায়ী। তারা মাটির গভীরে প্রবেশ করে শক্ত ভিত্তি তৈরি করল, যাতে এই স্থাপনা যুগের পর যুগ অটুট থাকে। সুলাইমান আলাইহিসসালাম নিজে দাঁড়িয়ে এই কাজ পর্যবেক্ষণ করছিলেন। এরপর শুরু হলো দেয়াল নির্মাণ। বিশাল পাথরের ব্লক একটির উপর আরেকটি বসিয়ে জিনরা দ্রুত দেয়াল তুলতে লাগল। তাদের গতি ছিল এত দ্রুত যে মানুষ তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেত। কয়েকদিনের মধ্যেই বিশাল কাঠামো দাঁড়িয়ে গেল। উঁচু প্রাচীর, প্রশস্ত প্রাঙ্গণ, সবকিছু ধীরে ধীরে আকার নিতে লাগল। কাঠামো তৈরি হওয়ার পর জিনরা শুরু করল সূক্ষ্ম কাজ। দেয়ালে খোদাই, নকশা, অলঙ্করণ সবকিছু এত নিখুঁতভাবে করা হচ্ছিল যে তা মানুষের কল্পনার বাইরে ছিল। কিছু জিন শুধু অলঙ্করণের কাজে নিয়োজিত ছিল। তারা দিন রাত নিরলসভাবে কাজ করছিল। সব জিন সমানভাবে কাজ করছিল না। কিছু জিন অলসতা করছিল, কেউ কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। সুলাইমান আলাইহিসসালাম তাদের কঠোর শাস্তি দিলেন। কেউ শিকলে বাঁধা হলো, কেউকে কঠিন শ্রমে বাধ্য করা হলো। এই দৃশ্য দেখে অন্য জিনরা ভয় পেয়ে আরও মনোযোগ দিয়ে কাজ করতে লাগল। দিন রাত বিরামহীনভাবে কাজ চলতে লাগল। জিনরা ক্লান্তি ছাড়াই কাজ করে যাচ্ছিল। তাদের গতি ছিল অবিশ্বাস্য। যেখানে মানুষের বছর লাগত, সেখানে তারা অল্প সময়েই বিশাল কাজ সম্পন্ন করছিল। সুলাইমান আলাইহিসসালাম মাঝে মাঝে তাদের মাঝে গিয়ে কাজ পর্যবেক্ষণ করতেন। অবশেষে সেই দিন এলো যেদিন বায়তুল মুকাদ্দাস নির্মাণ সম্পন্ন হল। এটি ছিল এক বিশাল, শক্তিশালী এবং দৃষ্টিনন্দন স্থাপনা। এর প্রতিটি অংশে ছিল নিখুঁততা ও সৌন্দর্য। মানুষ দূর দূরান্ত থেকে এটি দেখতে আসত এবং বিস্ময়ে অভিভূত হয়ে যেত। ইতিহাসে উল্লেখ আছে, নির্মাণ কাজ চলছিল পূর্ণ গতিতে। সুলাইমান আলাইহিসসালাম তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জিনদের কাজ তদারকি করছিলেন। কেউ বুঝতে পারেনি এই অবস্থাতেই আল্লাহ তার মৃত্যু ঘটিয়েছেন। জিনরা ভেবে নিয়েছিল তিনি এখনও জীবিত, তাই ভয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। দিন কেটে যায়, তবুও তিনি নড়েন না। একসময় একটি ক্ষুদ্র প্রাণী, উইপোকা, তার লাঠিটি ধীরে ধীরে খেয়ে ফেলে। হঠাৎ লাঠি ভেঙে গেলে তিনি মাটিতে পড়ে যান। তখনই জিনরা বুঝতে পারে তিনি আগেই ইন্তেকাল করেছেন। এতে প্রমাণ হয় গায়েবের জ্ঞান তাদের ছিল না। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল ক্ষমতা আল্লাহর দান। সুলাইমান আলাইহিসসালাম এত বিশাল শক্তির অধিকারী হয়েও কখনো অহংকার করেননি। তিনি সবসময়
আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। এই স্থাপনা শুধু একটি ভবন নয়, এটি ছিল ঈমান, শক্তি ও দায়িত্বের এক মহান প্রতীক।